আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনাদের সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রচণ্ড ঝড় বৃষ্টি। সকালবেলা ঝড় বৃষ্টির শব্দেই ঘুম ভেঙে গেল। আজকে ঈদের আগের দিন চাঁদ রাত। আর সারাদিন কী করব আপনাদের সাথে শেয়ার করব। এই তো সকালের নাস্তা এরই মধ্যে শেষ করেছি। ঝড় বৃষ্টি তো এখন থেমে গেছে, কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে। এই যে চিংড়ি মাছ রান্না করব। আমি কয়েক রকম সবজি মিশিয়ে এই রান্নাটা করে নিচ্ছি। বাইরে যাব, কিছু হালকা পাতলা বাজার করব। ঈদের পরে তো আর করা হবে না। আর এখন অনেক জিনিস একটু কম দামে পাওয়া যায়, এর জন্যই বাহিরে যাব। মাছ পছন্দ মতো পেলে নিয়ে আসব, মুরগি কিনে নিয়ে আসব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজ 2-3 দিন হলো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, গরম অনেক কমে গিয়েছে। এখন সবাই অনেক স্বস্তিতে আছে। যে পরিমাণ গরম ছিল, আল্লাহর রহমতে বৃষ্টি হওয়াতে সেই গরমটা আর নাই। কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো ভালোই লাগে, কিন্তু যারা গরু নিয়ে খোলা আকাশের নিচে আছে তাদের কথা একবারও চিন্তা করলে খারাপ লাগে যে এই খোলা আকাশের নিচে এত বৃষ্টির মধ্যে মানুষ হাটের মধ্যে কিভাবে আছে। তবে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে ওই রকম গরম আর নাই। হয়তো এই গরম থাকলে আরও বেশি মানুষের কষ্ট হতো। আজকে যেহেতু ঈদের আগের দিন, তেমন কিছুই রান্না করব না। গতকালের তরকারি আছে, আর আজকেই একটা তরকারি রান্না করেছি, এটা দিয়েই হয়ে যাবে। আগামীকাল যেহেতু ঈদ, অল্পই রান্না করলাম। একটা তরকারি
আর ঈদের রান্না আমি আজকে বিকাল থেকেই করব, এর জন্য আর বিশেষ কিছু করলাম না। তরকারি রান্না করলে যদি থেকে যায়, এর জন্য আর কিছু রান্না করা হয় নাই। আর এই রান্নাগুলো শেষ করে আমি বাজারে যাব, তাছাড়া বাড়ি যাব। ঈদের পরের দিনের জন্য অনেক কিছু গোছগাছ করতে হবে, আর ঈদের কাজ তো আছেই। এই তো এই যে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি। এই মাছগুলো কিনে আনা হয়েছে, অনেক ভালো এই মাছগুলো ছিল, দেখে লোভ সামলাতে পারলাম না, কিনে নিয়ে আসলাম। ইলিশ মাছগুলো মাঝারি সাইজের ছিল, দামে একটু কম ছিল তুলনামূলক, তবে অতটা কম না যে যতটা মনে করেছিলাম। এই 3টা মাছ 2500 টাকা নিয়েছে। 3টা মাছ প্রায় 2 কেজির কাছাকাছি, 1200 টাকা কেজির মতো পড়েছে। 2 কেজি না, তবে 2 কেজির চেয়ে একটু কম হবে। মাছগুলো অনেক ভালো ছিল, এর জন্য নিয়ে আসলাম। অন্য বাজারও করেছি, অন্য মাছও কিনেছি। আর ঈদের আগে কিনে রাখলাম, পরবর্তীতে বাড়ি থেকে আসার পরে যাতে সহজেই খাওয়া যায়, এর জন্য এই বাজারগুলো করে রেখে যাব। এই যেখানে আমি ট্যাংরা মাছ কিনেছি, রুই মাছ, শিং মাছ আর মুরগি কিনেছি। আমি মুরগির মাংস আজকেই রান্না করব আগামীকাল সকালবেলা খাওয়ার জন্য। ঈদের দিন সকালবেলা যেহেতু গরুর মাংস রান্না করা হয় না, আর এই মুরগির মাংস খাওয়া হবে। ডিম এবং অন্যান্য সবজিও বাজার করেছি। ঈদের পরে দেখা যায় যে বাজার তেমন একটা ভালো মানের কোনো কিছু পাওয়া যায় না, সবজি কিংবা মাছ এগুলো বাজারে পাওয়া যায় না, আর বাজারও বন্ধ থাকে অনেক সময়, এর জন্যই এগুলো বেশি করে কিনে রেখেছি। আর আমি যেহেতু বাড়ি যাব, বাড়ি থেকে এসে তো আর বাজার করতে পারবো না। এই যে আমার ছেলের জন্য লিচু নিয়ে এসেছি। আমার ছেলে অনেক লিচু পছন্দ করে, বসে বসে খাচ্ছে। আমার ছোট ছেলেও পছন্দ করে, ও তো এখন নিচে আছে। ওই যে বললাম না, গরু নিয়ে আসার পর থেকে আমার 2 ছেলে সবসময় গরুর কাছে যাচ্ছে আবার আসছে। এত বেশি খুশি হয় গরু দেখলে ওরা, গরু যতক্ষণ পর্যন্ত থাকবে ওরা বাসায় থাকেই না। এই যে ছেলেদেরকে নিয়ে আবার বিকালে নিচে এসেছি গরু দেখতে। এই যে আমাদের গরু, আমার ছোট ছেলে আদর করছে। আমার ছোট ছেলে মনে করে যে গরুর গায়ে হাত বুলিয়ে দিলে গরুকে আদর করা হয়, এর জন্য সব সময় আসে আর গরুর শরীরে হাত বুলিয়ে দেয়। এটাই আমাদের গরু। এই যে এখন তো সন্ধ্যা, আর কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, যেহেতু ঈদের পরের দিন বাড়ি যাব। আর ঈদের দিন তো অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, তখন আর এগুলো আর গোছগাছ করা হবে না, এর জন্য আজকেই আমি সব কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি,
ব্যাগ ভর্তি করছি যাতে করে ঈদের পরের দিন সকালবেলায় চলে যেতে পারি। এখন এগুলো করে রাখলে সহজেই সব কাজ গোছানো হয়ে যায় আর দ্রুত কাজগুলো শেষ হয়ে যায়। আগে করে রাখলে অনেক সুবিধা হয়। আগামীকালের কাজগুলো যদি আজকেই করে রাখি তাহলে অনেক টেনশন মুক্ত থাকতে পারবো। তাছাড়া এগুলো তো করতেই হবে। আর ঈদের দিনের অনেক কাজ করার পরে এত বেশি ক্লান্ত লাগে তখন আর এগুলো করতে ইচ্ছা করে না। এর জন্য আমি প্রতি বছর আগেই এই কাজগুলো করি যাতে করে টেনশন ফ্রি থাকা যায় আর এতটা ঝামেলা না হয়। আশা করি আজকে ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।